বলো গল্পটা বলো। শকুনটা প্রথম থেকে বলো। শকুনের প্রথম থেকে বলো। তুমি আমাকে এসে বললো না মা জানো আমাদের বাড়িতে, ওখান থেকে বলো। ও এসে আবার বলবা? আচ্ছা আসো। হাই গাইস, মিষ্টি আজকে আমাদের একটা গল্প বলবে, তোমরা সবাই শুনবে। একটা একটা শকুন আমাদের মামা বাড়িতে ছিল। আমি ছিলাম ওখানে, আমার দাদু ছিল, তারপর আমার বৌদি ছিল, সবাই ছিল। আমার মোনা ছিল। তারপরে সন্ধ্যা বেলায় শকুনের বাবা মারা গেছিল। তারপরে আমরা উঠে দেখি ওর শরীর খারাপ হয়েছে শকুনটার। আচ্ছা তারপরে আমরা কি করলাম, ঘুরে বসে মনের একটা ছোট্ট পুতুলের আবার গায়ের সঙ্গে না তাদের ঘষে ঘষে শকুনটা মারা গেল। ও বাবা, কষ্ট হয়েছিল। তারপরে কি হয়েছে? আমি তারপরে দৌড়ে মনের ইসিটা নিয়ে আসছিল, সঙ্গে মেশিন দেয় না, মেশিনটা নিয়ে এসে কানে ঢুকে বললাম কি এটা দিয়ে হলে ঢুকতে মারা যাবে। শকুনটা মারা গেল। তারপরে আমি সব বড় একটা হসপিটালে গেলাম। হসতে পারি কি জিনিস? এই যে ও হসপিটাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হসপিটালে। আচ্ছা ওইখানে আমি মোনা, তারপরে আমার দাদু, আমার ঠাকুমা, আমার বৌদি সবাই মিলে গেলাম। গিয়ে তারপরে থেকে বুনের একটা হসপিটালে নিয়ে গেলাম। ওইখানে একটা সুন্দর সে একটা পরী ছিল, রাজহাঁসটির। ওর থাকতে সুন্দর পরীটা উড়ে যায়। ডাক্তারের কাছে বসে বললাম অপারেশন করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, একটা সিগারেট দিয়ে মুখটাকে সেটে রাখিয়ে একটু ওষুধ খেয়ে শকুনটাকে আমরা ঘুম পাইয়ে আমরা বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আমার গাড়িতে ঢুকছে না, ঢুকে বলে ঢোকায় শকুনটাকে ঢুনছে দিয়ে পড়ে গেছিল জমটা আর মারা গেছিল। ও এইভাবে এই ঘটনা হয়ে মারা গেছিল শকুনটা। আচ্ছা ফ্রেন্ডসদের বলো। গল্পটা ভালো লাগলে এই সাবস্ক্রাইব করে দিও। পাকা বুড়ি।